আজ আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। এর আগে আমরা শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, এখন আমরা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কিন্তু দুটো সেন্টেন্স লাগে, মানে এটাতে কি হয়, অতীতকালে দুটো ঘটনা ঘটেছে, একটা আগে একটা পরে। এই দুটো ঘটনাকে আমাদেরকে বুঝতে হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে এক্সাম্পল গুলো পরে তোমাদের স্লাইডে দেওয়া আছে, যে খুব কমন এক্সাম্পল, ছোটবেলায় তোমরা হয়তো পড়েছো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। খুব কমন এক্সাম্পল, শুনে থাকবে ছোটবেলায়। তাহলে কি হয়েছে, ডাক্তারও এসেছে, রুগীও মারা গেছে, রাইট? তাহলে এখানে দেখতে হয় কোনটা আগে ঘটেছে, আগে ডাক্তার এসেছেন, আগে রুগী মারা গেছে। যেটা আগে ঘটেছে তার সঙ্গে আমাকে হ্যাড দিতে হবে এবং থার্ড ফর্ম, এবং রুগী মারা গেছে পরে সেটা সাবজেক্টের পরে পাস্ট ফর্ম। ওকে, দেখো স্লাইডে সহজেই বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা আগের স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচারটা কি আছে, আই হ্যাড ইটেন, উই হ্যাড ইটেন, সিঙ্গুলার এন্ড প্লুরাল। সিঙ্গুলারটা বাঁ দিকটা আর প্লুরাল ডান দিকটা। সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। এই যে আই সিঙ্গুলার, উই প্লুরাল, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, হি সিঙ্গুলার, দে প্লুরাল। ওকে, তাহলে এখানে ফর্মটা কিভাবে স্ট্রাকচার হচ্ছে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপরে মেইন যে ভার্ব হবে সেই ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে। এরপরে অবজেক্ট, যেহেতু এটা দুটো সেন্টেন্সকে কম্পেয়ার করতে হবে এই পাস্ট পারফেক্ট টেন্সে, সেটা আমরা পরে স্লাইডে দেখাচ্ছি যে কিভাবে। কিন্তু এই জায়গাটাকে বুঝে নাও যে সাবজেক্ট, তারপরে হ্যাড, শুধু হ্যাড আর কি, কোনো চেঞ্জ থাকবে না, সমস্ত ক্ষেত্রে হ্যাড, এবং তারপরে মেইন ভার্বের থার্ড ফর্মটা বসবে এটা। তাহলে ফার্স্ট, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলারের নো এটা, ফার্স্ট পারসন প্লুরাল, সবেতে কিন্তু একই হবে। এবার সেন্টেন্সটা কিভাবে স্ট্রাকচার হয়েছে দেখো। সেন্টেন্স দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমরা কি বলেছি, দুটো ঘটনা ঘটতে হবে। এখানেও দুটো ঘটনা ঘটেছে, একটা যে পেশেন্ট মারা গেছেন আর দ্বিতীয় ডাক্তার এসেছেন। কিন্তু কোনটা আগে ঘটেছে, ডাক্তার আগে এসেছেন না পেশেন্ট আগে মারা গেছে? পেশেন্ট আগে মারা গেছে। তাহলে যে ঘটনা আগে ঘটবে তার সঙ্গে তার সাবজেক্টের পরে হ্যাড বসবে, এবং তার মূল ভার্ব, মেইন যে ভার্ব আছে সেই ভার্বের থার্ড ফর্মটা বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। আর যেটা পরে ঘটেছে সেইখানে ভার্ব সাবজেক্টের সঙ্গে তার যে ভার্ব আছে সেই ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মটা বসবে। তা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পরের এক্সাম্পল টাইম দেখাচ্ছি আবার, দ্য মুভি হ্যাড স্টার্টেড বিফোর উই রিচড। তার মানে কি, মুভি শুরু হয়ে গেছে, তারপরে আমরা পৌঁছেছি। তাহলে আগে মুভি শুরু হয়ে গেছে, যেহেতু মুভি আগে শুরু হয়ে গেছে, তাহলে মুভি হ্যাড স্টার্টেড, এখানে হ্যাডটা বসাতে হবে, এবং থার্ড ফর্ম বসবে স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, তাই তো? তাহলে স্টার্টেড বসেছে। বিফোর উই রিচড, রিচড এখানে কি সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও রিচড, বাট সেকেন্ড ফর্ম যেহেতু রিচড, আমাদের রিচড বসাতে হবে। বিফোর উই রিচড, আমরা পৌঁছেছি, পৌঁছেছিলাম, তাহলে বিফোর উই রিচড দ্য মুভি হ্যাড স্টার্টেড। ওকে, দেখো সবসময় কিন্তু কম্পারিজন হচ্ছে, এই কম্পারিজনটা কিন্তু বুঝতে হবে। দ্য ক্লাস হ্যাড স্টার্টেড বিফোর আই এন্টার্ড, তাহলে ক্লাসটা শুরু হয়ে গেছে, দ্য ক্লাস হ্যাড স্টার্টেড বিফোর আই এন্টার্ড, ক্লাস আগে শুরু হয়ে গেছে, তারপরে আমি ঢুকেছি। তাহলে আগে যেটা হয়েছে তার সঙ্গে আমরা কি করব, হ্যাড বসাবো এবং থার্ড ফর্ম, এবং পরে যেটা হয়েছে তার সঙ্গে আমরা কি বসাবো, সাবজেক্টের পরে সাবজেক্টের যে মানে যে ভার্ব হবে সেই ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, এখানে কি, thief had run away before the police came. thief had মানে আগে চোর পালিয়ে গেছে তারপরে পুলিশ এসেছে, যেমন হয় আর কি, তোমরা জানো। thief had run away before the police came, thief পালিয়ে গেছে, আগে চলে গেছে, তাহলে রান, তাহলে রানের থার্ড ফর্ম কি, রান, র্যান, রান, তাই জন্য রান হয়েছে। রান অ্যাওয়ে বিফোর দ্য পুলিশ কাম, কেম, কাম, তাহলে সেকেন্ড ফর্ম এখানে বসেছে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর আই রিচড, মানে আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গেছে, ট্রেন আগে চলে গেছে, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর আই রিচড, হ্যাড লেফট, আর এখানে আই রিচড। আই হ্যাড কাম বিফোর হি লেফট দ্য রুম, এখানে দেখো কাম কেন হলো, কেননা এটা থার্ড ফর্ম, হ্যাড কাম, কাম, কেম, কাম, আই হ্যাড কাম বিফোর হি লেফট দ্য রুম। হ্যাঁ, এটা হচ্ছে যে সেকেন্ড ফর্ম, তাই তো? তাহলে ভার্বের থার্ড ফর্মটার সঙ্গে হ্যাড বসবে, যেটা আগে ঘটেছে তার সঙ্গে হ্যাড বসবে এবং থার্ড ফর্ম বসবে, যেটা পরে ঘটেছে তার সঙ্গে সেকেন্ড ফর্ম বসবে, ভার্বের পাস্ট টেন্স বসবে। এটা পাস্ট টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। দুটো ঘটনা ঘটতে হবে, একটা আগে একটা পরে। এর পরের স্ট্রাকচারটা আমরা দেখি, যদি না বলি তাহলে আমরা কি করব, সিম্পলি হ্যাড এর পরে নট বসাবো। আই হ্যাড নট ইটেন, উই হ্যাড নট ইটেন, ইউ হ্যাড নট ইটেন, ইউ হ্যাড নট ইটেন, হি হ্যাড নট ইটেন, দে হ্যাড নট ইটেন। এটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করো। The patient had not died before the doctor came. প্রথমে কি ছিল, the patient had died, তাহলে এখানে আমরা had not died করে দিয়েছি, আর কিছু না, খুব সিম্পল। the patient had not died before the doctor came। আগের স্লাইডটা যদি বুঝতে পারো, এটা খুব সহজ, শুধু had not যোগ হয়েছে। the movie had not started before it reached, আমরা পৌঁছানোর আগে মুভি শুরু হয়নি, তাই না? তাহলে
মুভি হ্যাড নট স্টার্টেড বিফোর ই রিচড, ফাইন, এখানে আমি না বলছি তাই জন্য হ্যাডটার সঙ্গে না বসিয়েছি। দ্য ক্লাস হ্যাড নট স্টার্টেড বিফোর আই এন্টার্ড, ভেরি গুড, দ্য ক্লাস হ্যাড নট স্টার্টেড বিফোর আই এন্টার্ড, আমার ঢোকার আগে ক্লাস শুরু হয়নি। The thief had not run away before the police came. The train had not left the platform before I reached. কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি কল করো বা আমাকে জিজ্ঞাসা করো, এখানে নিচে কমেন্ট বক্সে লেখো, বাট ডোন্ট লিভ উইথ কনফিউশন, রাইট? কনফিউশন মাস্ট বি ক্লিয়ার। হোয়াট এভার ইউর কনফিউশন ইজ, যা প্রশ্ন তোমাদের থাকবে or anything, just write me so that I can answer you. All right, I had not come before he left the room. ঠিক, শুধুমাত্র হ্যাড এর সঙ্গে নটটা যুক্ত হয়ে গেছে। পরে দেখো কোয়েশ্চেন আমরা করছি, সিম্পলি হ্যাডটাকে আগে নিয়ে এসেছি। হ্যাড আই নট ইটেন, আমি বলছি কি যে পুরো টেন্স গুলো দেখবে, একটা টেন্স দেখলে কিন্তু একটু কনফিউশন হয়। সমস্ত টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অবধি যা যা আমরা করবো সবগুলো দেখবে। প্রশ্ন করছি, হ্যাড আই নট ইটেন, হ্যাড ইউ নট ইটেন, হ্যাডটাকে আগে নিয়ে এসেছি, ফাইন, তাহলে হ্যাডটাকে আগে নিয়ে এসেছি, এখানে সবগুলো হ্যাড আগে আসবে। হ্যাড ইউ নট ইটেন, রাইট? হ্যাড ইউ ইটেন, যদি আমি নটটা না দিতাম, শুধু আমি যদি হ্যাড আই ইটেনও হতো, নটটা এখানে নট দিয়ে করা হয়েছে, যদি আমি নট দিয়ে না করতাম, হ্যাঁ, তাহলে হ্যাড আই ইটেন, হ্যাড ইউ ইটেন এটা হতো, নট দিয়ে করা হয়েছে, হ্যাড আই নট ইটেন, হ্যাড ইউ নট ইটেন এইভাবে হয়েছে। অলরাইট, ফাইন, সবগুলোই তাই। এরপরে যখন এটাকে আমরা প্রশ্ন করছি, সেই প্রশ্নকে সেন্টেন্সে অ্যাপ্লাই করছি, তখন আমরা কি করব? হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, রোগী কি ডাক্তার আসার আগে মারা গেছে জিজ্ঞেস করছে। হ্যাড দ্য পেশেন্ট, হ্যাডকে আগে নিয়ে এসছি, ওখানে কি ছিল? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তাহলে হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাড দ্য মুভি স্টার্টেড বিফোর উই রিচড, হ্যাড দ্য ক্লাস স্টার্টেড বিফোর আই এন্টার, ঢোকার আগে কি ক্লাস শুরু হয়ে গেছিল? হ্যাড দ্য থিফ ran away বিফোর দ্য পুলিশ কেম, হ্যাড দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর আই রিচ। ওকে, বুঝতে পারছো তো? আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো কি হ্যাডটাকে শুধু আমরা প্রশ্নের জন্য আগে নিয়ে চলে এসেছি। আমি যদি কাউকে বলি, জিজ্ঞেস করি, তুমি যাওয়ার আগে কি ট্রেন চলে গিয়েছিল? হ্যাঁ, হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর ইউ রিচ, এটাই বলবো তো। তুমি যাওয়ার আগে কি ট্রেন চলে গেছিল, এই যে সেন্টেন্স দেখো, হ্যাড দ্য ট্রেন লেফট বিফোর ইউ রিচ, তুমি যাওয়ার আগেই, এটা বা তোমরা যাওয়ার আগেই আমরা এটা বলতে পারি। তো এখানে আমি সাবজেক্ট গুলো একটু পাল্টে দিলে তোমাদের পক্ষে, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে তোমার ক্লাসে ঢোকার আগে কি ক্লাস শুরু হয়ে গিয়েছিল, তাহলে তুমি কি করবে? হ্যাড দ্য ক্লাস স্টার্টেড বিফোর ইউ এন্টার্ড, এটা। আবার ধরো ক্লাসে ঢুকেছো, ক্লাসে ঢুকে দেখলে কি টিচার নেই, একটু বাইরে গেছেন, কিন্তু হয়তো উনি ক্লাসটা শুরু করে দিয়ে গেছেন, কিছু একটা বলে দিয়ে উনি বাইরে গেছেন, টাস্ক করতে হয়তো উনি একটু বাইরে গেছেন। তো এবার সেই যে সময়টা কেউ একটা ক্লাসে ঢুকেছে, ও তো জানেন টিচারকে দেখতে পাচ্ছে না, তো গিয়ে যখন বুঝলো তখন ও জিজ্ঞেস করছে, হ্যাড দ্য ক্লাস স্টার্টেড বিফোর আই এন্টার্ড, আমার ঢোকার আগেই কি ক্লাস শুরু হয়ে গেছে? তো দিস ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। এনি প্রবলেম ডেফিনেটলি কল মি। নেক্সট দেখো, এবার এখানে আমরা সেন্টেন্সগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, প্রথম সেন্টেন্সটা নেওয়া হয়েছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা গেছে। দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তার মানে ডাক্তার আসার আগে পেশেন্ট মারা যায়নি। হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, পেশেন্ট আসার আগে কি ডাক্তার মারা গেছে? হ্যাড দ্য পেশেন্ট নট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, পেশেন্ট আসার আগে কি ডাক্তার আসার আগে কি পেশেন্ট মারা যায়নি? এরপরে এই দুটো, হোয়াই হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা একটু ফানি হয়ে গেছে, মজার হয়ে গেছে, যে পেশেন্ট আসার আগে, ডক্টর আসার আগে পেশেন্ট কেন মারা গেছে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে ডক্টর আসার আগে পেশেন্ট কেন মারা গেছে। বা এখানে দেখো আরো মজার, হোয়াই হ্যাডন্ট দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, আরো ফানি, কেন পেশেন্ট মারা যায়নি ডাক্তার আসার আগে। ওকে, প্র্যাকটিক্যালি এইভাবে বলা যায় না, ঠিক আছে, বাট ইট ইজ জাস্ট ফর দ্য সেন্টেন্স স্ট্রাকচার উই হ্যাভ অ্যাপ্লাইড। এটা তুমি যদি অন্য সেন্টেন্সে ধরো, অন্য সেন্টেন্সে এখানে আমরা অ্যাপ্লাই করেছি, যে হ্যাড দ্য মুভি স্টার্টেড বিফোর উই রিচড, আর হ্যাড দ্য মুভি স্টার্টেড বিফোর উই রিচড, তাহলে আমরা এটা কি করবো? এটাকে যদি আমরা এখানে দিই, হ্যাড দ্য মুভি স্টার্টেড, তাহলে দ্য মুভি হ্যাড স্টার্টেড before we reached, movie had not started before we reached, had the movie started before we reached, had the movie not started before we reached, why had the movie started before we reached, why hadn't the movie started before we reached. All right, I hope you understand. Any questions, queries, whatever, without any doubt, কোনো মানে ডাউট না থেকে, ফাইন, তোমরা অবশ্যই কমেন্ট করো, লেখো, প্রশ্ন করো, and enjoy learning. All right, thank you very much. Keep watching and keep learning tense. Okay, bye.